জাঙ্কুকের হুঙ্কারে তে ভয় পেয়ে যিশুর পিছনে গিয়ে লুকালো। ও ছোট মা, আমাকে বাঁচাও, কিছু হবে না, আমি আছি তো। না না, তোমার ছেলে মারবে আমাকে। জাঙ্কুক ঘরের ভেতর পা রাখতেই তে আতঙ্কে চিৎকার করে ওঠে। জাঙ্কুক, কিছু বলবি না ওকে, সামনে আয়। ও ছোট মা, আমাকে বাঁচাও, আমি শেষ। জাঙ্কুক, কি হচ্ছেটা কি? ভয় পাচ্ছে তো মেয়েটা, বারণ করছি না তোকে। এখন ভয় পাচ্ছি কেন? এরকম করার আগে মাথায় থাকে না? লিসা কি মনে করবে একবারও ভেবেছো? কি চাইছে ও? আমার সম্মানটা মাটিতে মেশাতে? মা তুমি সরো, আমাকে বুঝে নিতে দাও। ও কেন এরকম করলো বলতে হবে আমাকে। এক্ষুনি তুই সামনে আসবি তে, খুব খারাপ হবে না হলে। তের হাত পা থরথর করে কাঁপছে। জাঙ্কুকের টকটকে মুখমণ্ডল দেখেই বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে আছে। সামনে আসবি না? থাক রে জাঙ্কুক, তে লিসার কাছেই পড়বে, এমন আর কখনো করবে না। রাগ করিস না, থাক। কথাটা ওর মুখ থেকে বলতে বলো। বল না মা, তুই লিসার কাছে পড়বি না, বল। জাঙ্কুকের ভয়ে তে উপর নিচ মাথা দুলালো। দেখলি মেয়েটা কত লক্ষ্মী। এক্ষুনি ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি লিসাকে পাঠাচ্ছি। নতুন কোনো নাটক করলে। না না, আর কিছু করবে না, তুই বাবা যা। আজ তো প্রথম দিন, কি পড়বে তে? আপনার যা ভালো মনে হয় তাই পড়ান। না তোমার তো একটা কোনো সমস্যা হচ্ছে লিসা? না না, সমস্যা হচ্ছে না, আমার তো ভালোই লাগছে। তের মেজাজ খারাপ হয়ে গেল। খুব তাড়াতাড়ি এই লিসাকে তাড়াতে হবে। কিরে শালা, মিটলো তোর কাজ? তোর শালা আমি? সুগা লজ্জা পেয়ে ঘাড় চুলকালো। তা তোর ক্লান্ত লাগছে না? এই বয়সে বিয়ে ছাড়াই বাচ্চা সামলাচ্ছিস যে? জানতাম এরকম কিছুই ঘটবে, প্রস্তুত ছিলাম। বুঝলাম, এসব তোর দ্বারাই সম্ভব। আচ্ছা চল এবার, অনেক সময় হয়ে গেছে, আসল কাজ শুরু করি। শুধু শুধু কেন যে কান্নাকাটি করতে গেলি? জাঙ্কুক ভাইকে দেখেই তো তোর হাওয়া ফুস। তোরে তো। কথাটা বলে তের জিমিনের পিছে ছুট লাগালো। তখনই জেহবের সাথে ধাক্কা খেলোতে। ধাক্কায় জেহব নিজেকে সামলাতে পারলেও শখের চশমাটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সরি ভাইয়া, আমি। প্রথমবারের মতো থমকে উঠল জেহব। এক চড় মেরে তোর সব দাঁত ফেলে দেব, চোখে দেখিস না? দিলি তো আমার প্রিয় চশমাটাকে ভেঙে। তে কেঁপে উঠল। বিশ্বাস করো ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। দিলি তো আমার মেজাজটা বিগড়ে। জিহব গদগদ পায়ে ঘরে চলে যায়। তে কিছু বলতে গেলেই চোখ পড়লো চৌকাঠে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে আর কিছু বলতে ইচ্ছে করলো না, চোখ মুছে ঘরে গেল সেও। জাঙ্কুক সোজা চলে যায় জিহবের ঘরে। ভাইয়া তুমি ভেতরে এসো। চশমার দাম কত তোর? কোন ব্র্যান্ড থেকে কিনেছিস? জিহব চুপ করে আছে। বললি না কত টাকা দিয়ে নিয়েছিস? চশমার ফ্রেমটা অনেক দামি, প্রথম বেতন পেয়ে কিনেছিলাম, প্রিয় ছিল খুব, তাই বলে এভাবে রিয়েক্ট করবি? তুমি তো জানো ভাইয়া তে কি পরিমাণ চঞ্চল। ওকে কি আমি এমনিতে বকি? কখনো বকেছি? আজ নিশ্চয়ই আমার খারাপ লেগেছে, তাই জন্যই। তুই বকিস না, কারণ তে তোর সাথে উল্টাপাল্টা কিছু করেও না। আমার জিনিসপত্র যেভাবে অগোছালো করে দেয় তার এক কোনাও তোর সাথে করেনি তে। আমার রাগ হয়েছিল বলে ওভাবে বলেছি। ওকে তো তুমিও বকো ভাইয়া, তার বেলা। আমার আর তোর ব্যাপার এক নয় জিহব, সেটা তুই না জানলেও আমি জানি। তোর চশমা ভেঙেছে, কয়টা চশমা প্রয়োজন তোর? আমি দেব, এটুকু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু পরের বার আমি যেন না দেখি তুই তের সাথে উঁচু গলায় কথা বলছিস। শীতল হুমকিতে জেহব যেন আকাশ থেকে পড়লো। জাঙ্কুক ততক্ষণে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। জেহবের মেজাজ খারাপ হলো। যেখানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেখানে কিনা জাঙ্কুক তাকে টাকার গরম দেখালো। কত টাকা আছে ওর? রাগ চেপে রাখতে না পেরে জেহব বলেই ফেললো, বেকার মানুষের টাকার বড়াই বিষ দাঁত ছাড়া সাপের নেয়। কথাটা আসতে বললেও কানে পৌঁছালো জাঙ্কুকের। শুনতে পেয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। সেই ক্ষণেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেললো জাঙ্কুক। এতদিন ধরে যা তাকে বলে করেও করানো যায়নি, আজ এক মুহূর্তে ঠিক করলো সে সেটাই করবে। এরপর চশমার গোডাউন ছুঁড়ে মারবে জেহবের মুখের ওপর। তে রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। এর মধ্যে জেহব অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু তে দরজা খুলেনি। তখনই দরজা আবার টোকা পড়লো। ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত স্বর। তে খুব অবাক হয়েছে তে, জাঙ্কুক সত্যি এসেছে। তে গিয়ে দরজাটা খুলে দেয়। কি হয়েছে, খাবি না? হ্যাঁ হ্যাঁ খাবো তো, আয়। জাঙ্কুক চলে যেতে পা বাড়াতেই তে ডেকে ওঠে। শুনুন। কি? লিসা আপু আপনার কেমন বন্ধু? কেন? এমনি। তোর পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। আপনি এরকম কেন করছেন জাঙ্কুক ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে, আগে তো কখনো শুনিনি, হঠাৎ ইনি কোত্থেকে উদয় হলেন? উনি শুধু আপনার বন্ধু তো? তুই খেতে আসবি, হ্যাঁ বা না?
যাচ্ছি যাচ্ছি, সব সময় আমার সাথে সবাই এমন করে, আর আপনি তো এক ধাপ এগিয়ে। আপনার মেজাজি শোরুমের ধমকানো অফার যেন আমার জন্যই বরাদ্দ। তুই তো তাই চাস, যে নিজে এসে আত্মসমর্পণ করে তাকে বন্দি না করে উপায় আছে? তে ধমকালো, তার মানে? সোজা হাত, আমি ফ্রেশ হয়ে এসে যেন তোকে টেবিলে পাই। তে অবাক হয়ে গেল, কি বললো জাঙ্কুক ভাই? তে নিচে নামতেই জিমিন ছুটে আসলো। সরি রে বনু, আমার জন্য সবকিছু হলো। আরে বাদ দাও তো আপু। খাবার টেবিলে সবাই বসতেই সবার উদ্দেশ্যে জাঙ্কুক বলল, আমি আগামীকাল থেকে অফিসে জয়েন করব, তোমাদের সাথে ব্যবসায় যোগ দিব। তের মাথা যেন চক্কর দিল। সবাই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সত্যি জাঙ্কুক, তুই অফিসে যাবি? হ্যাঁ। তে বিশ্বজয়ের হাসি দিল। এবার আর তাদের বিয়েতে আপত্তি করবে না বাবা। জাঙ্কুক ভাই চমৎকার কাজ করেছেন। তে লাজুক হেসে বিড়বিড় করলো, আমার ডেইরি মিল্কটা। তবে রাজনীতি আমি ছাড়ছি না, ব্যবসা এবং রাজনীতি দুটোই আমি হ্যান্ডেল করব। উত্তরটা মোটেও পছন্দ হয় না আরএমের, তবেও মনে মনে ভাবলেন আগে তো ব্যবসায় বসুক, একবার মন বসে গেলে রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেবে। জাঙ্কুকের এই সিদ্ধান্তে সবাই পুলকিত হলেও জিহোপের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে আসে। জাঙ্কুক যে তার উপর জেদ ধরে এমন করেছে সেটা বুঝতে ওর বাকি নেই। নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে, অনুশোচনা হলো জিহোপের। জাঙ্কুক তার বড় ভাই, তাকে কষ্ট দিয়ে কথাটা বলা ঠিক হয়নি, ক্ষমা চেয়ে নেবে বরং। খাওয়া শেষে জিহোপ তেকে ডেকে বলে, কালকে ব্যাপারে রাগ করেছিলি? আমি আসলে তে মাঝপথে থামিয়ে দেয়। আরে ধুর, ওসব কোনো ব্যাপারই না, কালকের ব্যাপার কালকে চলে গেছে, আমি মনেই রাখিনি। তুই সত্যি ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ একদমই। তে মনে মনে বলল, না ভুলে উপায় আছে? আমার ডেইরি মিল্ক যা উপহার দিয়েছে সেই খুশিতে দিন দুনিয়া ভুলে গেলেও কম হবে। তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে না জিমিন? হ্যাঁ মানে না, আসলে বেরিয়েছে। বেরিয়েছে? কবে বের হলো? সেদিন যখন জিজ্ঞাসা করলাম বললি তো বের হয়নি। জিমিনের বুক ধুকপুক করে কাঁপছে। রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে, কিন্তু এই রেজাল্ট কাউকে বলা যাবে না। তখন দেয়নি তাই বলিনি। তোমার ভার্সিটি থেকে আমাকে ফোন করেছিল, বলেছে একবার দেখা করতে। হঠাৎ ডাকলো যে, কোনো সমস্যা? কি হয়েছে, কথা বলছিস না কেন? এসব শুনেতে আগ বাড়িয়ে বলল, আমার মনে হয় পড়াশোনা নিয়ে কিছু বলবে। তুমি কি যাবে আব্বু? আমার সময় হবে না, তাই আমি চাচ্ছিলাম জাঙ্কুক যাক তোমার সাথে। কি জাঙ্কুক, পারবে না? কাল তো অফিস যাব ভেবেছিলাম। হ্যাঁ যেও, সমস্যা নেই। প্রথম দিন কিছুক্ষণ থেকে চলে এসো, এরপর জিমিনকে সাথে নিয়ে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। জিমিন আহত চোখে তের দিকে তাকায়, সেও করুণ দৃষ্টিতে তাকিয়ে। গালে হাত দিয়ে দুই বোন ঘরে বসে আছে। দেখিস তে, কাল রেজাল্ট দেখার পরপরই জাঙ্কুক ভাই আমাকে ঠাস করে চটকানা মারবেন, আর আমি ঠাস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাব। কথাটার সঙ্গে তেও একমত। জাঙ্কুক পড়াশোনার ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট। ছোটবেলায় জিহোপ একবার ক্লাস টেস্টে ফেল করেছিল। আগের রাত পুরোটা জেগে ক্রিকেট ম্যাচ দেখেছে সে, আর সেই ঘুমটাই পুষিয়েছে পরীক্ষা দেওয়ার সময়। জাঙ্কুক শোনার সঙ্গে সঙ্গে দাবাং জ্বর পড়লো জিহোপের গালে। জাঙ্কুকের পোক্ত থাপ্পড়ে সেই রাতেই জ্বর এসেছিল জিহোপের। এই একটা কাজ করলে কেমন হয়? আমি গিয়ে যদি জাঙ্কুক ভাইকে অনুরোধ করি, ধর যদি খুব বিনয় করি বলি যে, জাঙ্কুক ভাই আপনার হাতে ধরি, পায়ে পড়ে আপুর সাথে যাবেন না প্লিজ, তাহলে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়, যা এক্ষুনি গিয়ে বল। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের? আমি নিশ্চিত তোর অনুরোধ জাঙ্কুক ভাই ফেলতে পারবে না, যা না প্লিজ। মাঝের কথাটা তের বেশ পছন্দ হলো। জাঙ্কুক তার অনুরোধ ফেলতে পারবে না, এই লাইনটা ভীষণ মনে ধরেছে। জিমিন কথার ছলে বললেও তের প্রেমিকার ভাব যেন জেগে উঠল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, বুকে সাহস জুগিয়ে লম্বা করে দম নিয়ে বলল, যাচ্ছি আমি। জিমিন উৎসাহ দিয়ে বলল, যা যা, আমি আছি এখানে, ভয় নেই। তে মুখ বাঁকালো। যে নিজেই ডরে আধমরা, সে আবার আরেকজনকে সাহস দেয়। তবে বলল না কিছু। তে ধূপধাপ পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যেই মাত্র বুঝলো তে চলে গেছে, ঝটপট বালিশের নিচ থেকে ফোন বের করলো জিমিন। তখনও এক নাগাড়ে কল বাজছে। জিমিন তড়িঘড়ি করে রিসিভ করে বলল, বাবু জানো কি হয়েছে? আমার সরল মনে একটা প্রশ্ন, জিমিনের বাবু আসলো কোথা থেকে?